হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রোজ রোজ চিকেন, মাটন, মাছ এ সমস্ত খেতে খেতে না যখন মুখটা একঘেয়ে লাগে তখন কিন্তু একটা দারুণ রেসিপি তোমরা রান্না করে দেখতেই পারো, যেটা আজকে আমি বানাচ্ছি আমার নিজের জন্যেই। তো আমার মাছ মাংস খেতে আজকাল ভালোই লাগছে না, তো আজকে ভেবেছি আমি এটাই খাবো আমার লাঞ্চে। তো আমি আজকে বানাচ্ছি এটা ননভেজ কার্ড রাইস। তো তার জন্যে একটা বাটিতে আমি কিন্তু কিছুটা ভাত নিয়ে সেটাতে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ মতো টক দই দিয়ে সেটাকে কিন্তু আমি রেখে দিয়েছি। এবার দেখো একটা প্যান গরম করে তাতে আমি দিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কুচো চিংড়ি মাছ, আর দিয়ে দিচ্ছি বয়েল করা চিকেন, বোনলেস চিকেনের টুকরো। জাস্ট নুন দিয়ে আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটা 2-3টে সিটি মেরে নিয়েছি। এটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তোমাদেরও যদি এরকম এক এক দিন মনে হয় যে না আজকে ভালো লাগছে না, এটা খেতে ভালো লাগছে না, একঘেয়ে খাবার ভালো লাগছে না, তখন কিন্তু তোমরা এই আইটেমটা করে নিয়ে খেয়ে নিতে পারো, দেখতে পারো এটা কেমন লাগে। মানে আমি বলতে পারি এটা কিন্তু দারুণ খেতে লাগে। তা তোমরা দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। এটা যথেষ্ট ইজি এবং যথেষ্ট খুব মানে কম টাইমে হয়ে যায়। মানে এত সহজ, খুব কম প্রসেসে, খুব কম ইনগ্রেডিয়েন্টসেও হয়ে যায় এটা। তো এটা কিন্তু করে খাওয়া যেতেই পারে। তো এগুলো আমি ভেজে নিয়ে দেখো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতে কিন্তু আগে থেকেই আমি বলে দিলাম 2 টেবিল চামচ মতো টক দই দেওয়া ছিল। এবার কড়াতে যেটুকু তেল আছে আমি আর এক্সট্রা তেল দেব না, এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো ঘি। ঘি গরম করে নিয়ে এতে আমি এক এক করে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যাবে। শুকনো লঙ্কাটা কিন্তু ভাজা হতে একটু সময় লাগে, একটু টাইম দিতে হবে। এরপরে দিয়ে দেব আমি 1/2 চামচ মতো কালো সর্ষে, দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ছোলার ডাল। এই ছোলার ডালটা কিন্তু জাস্ট ধুয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি, আর কিছু করার দরকার নেই। বেশ ভালোভাবে একটু ভাজবো। ভেজে নিয়ে দিয়ে দেব আমি কারি পাতা। এবার কারি পাতা দিয়ে একসঙ্গে সব কিছু ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কিন্তু 1 চামচ মতো আদা বাটা। খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি, ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাজু বাদাম। দেখে নাও। এবার কিন্তু এই পুরো মশলাটা আমি পুরো ভাতের মধ্যে কিন্তু দিয়ে দেব। ভাতের মধ্যে আমি পুরোটাকে ঢেলে দিচ্ছি এইভাবে। এখানেই কিন্তু শেষ না। এবার আমি কি করব, এবার আমি এই কড়াটা আবার বসাবো। এতে আর আমি এক্সট্রা কোনো তেল যোগ করছি না। এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতাটা আমি কড়ার মধ্যে দিয়ে আরও কিছুটা কারি পাতা আমি অ্যাড করছি। ধনেপাতা আর কারি পাতা একটুখানি এক মানে কিছুক্ষণ জাস্ট গরম কড়াতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই কিন্তু আমি ভাতের মধ্যে দিয়ে দেবো। কাঁচা ধনেপাতাটা দেওয়ার চেয়ে কার্ড রাইসে কিন্তু হালকা একটু রোস্ট করে নিলে ধনেপাতাটা অনেকটা বেশি ভাতের মধ্যে ধনেপাতার ফ্লেভারটা বেশি থাকে। তো এইভাবে আমি একটু হালকা রোস্ট করে নিই। এটা কিন্তু কখনোই তেলে করবে না, তোমাদের বলে দিচ্ছি, এটা এইভাবেই করে নেবে। এটাতে কোনো এক্সট্রা তেল দেওয়ার আর কোনো দরকার নেই।
এই জিনিসটা রান্নাটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, বেশি তেল পড়ছে না, এটা কিন্তু অনেকটাই হেলদি সবার জন্যেই। তো ধনেপাতা আর কিছুটা কারি পাতা আমি ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমার মেশানোর পালা। এবার কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব হাফ চামচ মতো চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করবে সে সেইভাবে পরিমাণ মতো দিয়ে নেবে। তো আমি হাফ চামচ মতো চিনি দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। আর তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে ননভেজ কার্ড রাইস। তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খেয়ে দেখো কেমন লাগছে, তারপর আমাকে জানিও যে জিনিসটা তোমাদের কেমন লাগলো। এটা আমি খেয়ে দেখেছি, এটা আমার একটা খুব ফেভারিট খাবার। যখন একঘেয়ে লাগে সব কিছু খেতে খেতে, তখন এই খাবারটা তোমরা বানিয়ে দেখো, ডেফিনেটলি ভালো লাগবে। আর রান্নাটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তার সেই বন্ধুদেরকে বলছি যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখে নাও, চটপট বাড়িতে বানিয়ে নাও। আজকের মতো টাটা।